নবীজিকে ভালোবেসেছি সালাত নিয়া অধ্যক্ষায়োজিত হাজরত সুফান মার্কেট ব্যবসা সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছেন। এতক্ষণ পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা ডক্টর ওসমান বুরহানুদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী। আসলে আমি গুনাহগার নালায়েক, আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, রাসূলের পাকের নেগাহ করুন যদি আমার উপরে থাকে, আমি আপনাদের সামনে একটি কথা বলতে পারবো, ঠিক কিনা? একটু মোহাব্বতের আওয়াজ, একটু দরুদ শরীফ চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলী আরশাল্লাহ প্রেমিক হয়ে দোস্তি করিলে যার সাথে নামের সাথে নাম মিশায়ে দেখে নাছে কলিমাতে আল্লাহুম্মা ওয়ালা আলী আমাকে একটা টপিকস দিয়েছেন নামাজ। ভালো না? কথা বলেন না ভালো না? একটু হাত তুলে বলেন ঠিক কিনা? নামাজ আমাদের লাগবে নাকি আমরা নামাজ ছাড়াই জান্নাতে যাব? ঠিক কিনা? নামাজ ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারে? রাসূলের পাকের ভালোবাসা লাগবে কিন্তু, ঠিক কিনা? তো ভাইরা আমার, আরজ করেছিলাম আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এলান করে দিয়েছেন, ও দুনিয়ার জগতের মানুষ, সূরা বাকারা, সূরার নাম কি? আওয়াজ করে বলো, সূরার নাম কি? সূরা বাকারা পারা নম্বর প্রথম আয়াত নম্বর 43 নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতের জবানে এলান করে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ করো। আমি বুড়ো মানুষ তো একটু সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিন। সুবহানাল্লাহ। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, তোমরা উপকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। রুকুকারীদের সাথে কি? রুকু করো। হাদিসে বুখারী এবং মুসলিম শরীফে মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 12 আমার নবুয়তের রাসূল বললেন, তোমরা যখন কালিমা পড়েছো, কি পড়েছো? ইসলামের স্তম্ভ হলো কয়টি? আরেকটু আওয়াজে বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ভাই আপনি কালিমা পড়েছেন, আপনি কালিমা পড়ে সমস্ত কিছু ভুলে গেছেন, আপনি কোন নামাজের কাছে যান না, আপনার টাকা আছে আপনি যাকাত দেন না, আপনার টাকা আছে আপনি হজ করেন না, রমজান যখন এসেছে আপনি রমজানের রোজা রাখেন না, আমার আল্লাহ হবে এটা হবে না। কালিমা যখন পড়েছেন আপনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কালিমা যখন পড়েছেন আপনি মুসলমান হয়েছেন। আর মুসলমান হয়ে ঘরের ভিতর ভাত তুলে বসা যাবে না, ঠিক কিনা? মুসলমান হয়ে ব্যবসা নিয়ে পড়া
মুসলমান হয়ে আপনি চাকরি নিয়ে বসে থাকলে হবে না। আমরা তো দাবি করি আমি মুসলমান, আমার কাছে নামাজ নাই, আমার মুখে সুন্নাত নাই, আমার মুখে রাসূলে পাকের লেবাস নাই, ঠিক না? রিসালাত নিয়া তো আমার আল্লাহ বললেন আপনি কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কার? আল্লাহর কালিমা যখন পড়েছেন ওয়াকিমুস সালাত, তুমি কালিমা পড়ার পরে তাসবিহ যেভাবে একটার পর একটা বাজা আছে, একটার পর একটা সাজিয়েছেন, নামাজের পরে যাকাতকে সাজিয়েছেন, যাকাতের পরে হজকে সাজিয়েছেন, হজের পরে আমার আল্লাহ জাকাতকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 103 পারা নম্বর 4 আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ প্রতিষ্ঠা করা এটা তাদের জন্য কর্তব্য। সুবহানাল্লাহ। লা ইলাহা আসমানে তুমি বানাইলা, জমি তুমি বানাইলা, জান্নাতে তুমি সাজাইলা, প্রিয় রাসূলুল্লাহ লা ইলাহা করেছিলাম। আমার আল্লাহ বললেন ও মুমিন বান্দাগণ, তোমরা নির্ধারিত সময়ে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ তোমরা প্রচার করো, আমার বান্দারা যেন নামাজ মুখী হয়। সুবহান। এখানে যদি আমি হাত তুলতে বলি এশারের নামাজ কয়জনে পড়েছেন? 10 জনও তুলতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ লাগবে কি লাগবে না? তো নামাজ আমার রাসূল পাক আল্লাহর কাছে গিয়ে নামাজ এনেছেন, ঠিক কিনা? কাদের জন্য? আওয়াজ করে বলেন না, কাদের জন্য? আমাদের জন্য নামাজ এনেছেন। রাসূল পাককে যারা ভালোবাসবে তারা অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন। সুবহান। শুধু তাই না, বদায়ুস সানায়ে কিতাবের মধ্যে আমার রাসূল পাক বললেন বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াসাল্লু হামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ওয়াশাগরাকুম ওয়াহজ্জু বাইতুল্লাহ, তোমরা নামাজ পড়ার পরে যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা আল্লাহর ঘরে চলে যাও। সুবহান। এরপরে কি হবে? ইয়া রাসূলুল্লাহ ওয়া'আদু যাকাতা আমওয়ালিকুম তাইয়্যিবাতুন, তোমাদের মাল থেকে তোমরা যাকাত দাও। সুবহান। এখন আমরা বলি আমরা যদি যাকাত দিই আমাদের মূল টাকা থেকে কমে যাবে, ঠিক কি না? আমার রাসূল পাকের দরবারে একজন মহিলা আসলেন। ওই মহিলার গলার মধ্যে স্বর্ণ, কপালে স্বর্ণ, হাতে স্বর্ণ, কোমরে স্বর্ণ। আমার রাসূল বললেন ওই মহিলা, তোমার শরীরের মধ্যে তুমি এতগুলো স্বর্ণ দিয়েছো, তুমি কি কখনো যাকাত দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ,
আর যাকাত এটা কোন জিনিস? আমার রাসূল বললেন কিয়ামতের ময়দানে তোমার এই অলংকার এটা সাপ হবে, যে সাপের চোখের মধ্যে কতগুলো ভ্রূণ থাকবে, এই ভ্রূণ দিয়ে তোমাকে চতুর্দিকে ফেসাই দেবে, তোমার মুখের মধ্যে তিনি কান্দাইতে থাকবে না। তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কি করো? আরেকটু আওয়াজে বলে না, কি করো? ইবাদত করো। ওয়াসাল্লু হামসাকুম, তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো। এরপরে তোমরা ওয়াজ্জু বাইতা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ঘরে জিয়ারত করতে চলে যাও। এরপরে তোমরা যাকাত দাও, এরপরে তোমরা রোজা রাখো। তাদখুলু জান্নাত রাব্বাকুম, আমার আল্লাহ তারপরে তোমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এখন মনে দিলাম বলো নূরে নবীর জিয়ারত, এখন মনে দিলাম বলো নূরে নবীর জিয়ারত। গেলে মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি আজও কেন বিলম্ব, আজও কেন বিলম্ব। আল্লাহ নিজের ঘরে হতে বানাইয়াছেন তার বন্দর। সুবহানাল্লাহ। ঠিক কিনা? বিশ্বাস আছে? তো হাত তুলে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া গাউসুল আযম দস্তগীর। আল্লাহ নিজের নূরে হতে ওরে বানাইয়াছেন তার বন্দরে, বানাইয়াছেন ওরে বানাইয়াছেন ওরে সেই নবীর আশিকেরা, সেই নবীর আশিকেরা আল্লাহর আমানো। আজও কেন আপনাদের অন্তর রাসূল পাকের ভালোবাসা নেই দেখা যাচ্ছে। তো ভালোবাসা থাকলে আওয়াজ তো ছোট করে, আওয়াজ বড় করতে হবে না। আমার রাসূল পাক বললেন যার অন্তরে আমি রাসূল পাকের মুহাব্বত থাকবে, তিনি আমি রাসূল পাকের দরুদ শরীফ ছোট করে বলবে না। আমি হায়াতুন নবী যেন মদিনা জানি নবী যেন মদিনা থেকে শুনতে পারি, সেভাবে আমার উম্মতেরা দরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। সালাত মিয়া হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাইরামার আরজ করেছিলাম ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিল খামসি সালাতুন। সুবহানাল্লাহ। আমি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছি। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? আর একটু আওয়াজে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ১ ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত না পড়লে হবে না। শরহে মুনিয়াতুল মুসাল্লি কিতাবের ১৬ নম্বর পৃষ্ঠায় বললেন as-salatu imaduddin faman aqamaha faqad aqamaddin। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে সেই দিনকে প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ করেছে তিনি দিনকে ধ্বংস করেছে। আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এদিকে মসজিদের মধ্যে আযান দিচ্ছে, আমি ঘরের মধ্যে বসে আছি, নামাজের কোনো খবর নাই। আমি ব্যবসা নিয়ে বসে আছি, নামাজের কোনো খবর নাই। আমার কাছ থেকে যদি ব্যবসা থেকে 5 মিনিট চলে যায়, আমি তো ব্যবসা থেকে খালি থাকবো। আমার আল্লাহ বললেন ইয়া মুদিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআলু ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। এই দুনিয়ার জগতে
ময়দানের দিন বের হয়ে বাইয়া তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তোমরা কথাবার্তা বন্ধ করে দাও, তোমরা হাঁটা চলা বন্ধ করে দাও, তোমরা আমার ঘরে আমার ইবাদতের জন্য চলে আসো। এখন যদি সেরকম মানুষ খুঁজতে যায়, 7 মধ্যে 5 জন পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যখন তোমার কবরের দ্বারা যখন সহি হবে, তোমার কবরের দ্বারা যখন হালকা হবে, কিয়ামতের ময়দানের দ্বারা হালকা হবে, এরপর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আর এদিকে আযান দিচ্ছে, আপনি ঘরের মধ্যে বসে আছেন, আযানের কোনো খেয়াল নাই, নামাজের কোনো খেয়াল নাই, আপনি গল্প গুজরের মধ্যে বসে আছেন। এটা তো আমি রাসূল পাকের উম্মত হতে পারে না, এটা তো আমি আল্লাহর বান্দা হতে পারে না। আমি নবুয়তের রাসূলকে যে মূল যে থিওরি দিয়ে যে নিদর্শন দিয়ে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, 1 নম্বরের মধ্যে নামাজ। সুবহানাল্লাহ, লা ইলাহা এখন ভাইয়ের আমার দেখা যায় আমার রাসূলে পাকে, আমার রাসূলে পাকের সাহাবা একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তিনি জুমার নামাজ আদায় করে না। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মসজিদে গিয়ে আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ, তিনি নিজে নিজে ঘরে আদায় করে। আমার রাসূল বললেন, পৃথিবীর প্রতিটা জায়গায় জায়গায় আমার আল্লাহ যে মসজিদ দিয়েছেন, এই মসজিদ হলো ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তিনি ঘরের মধ্যে পড়েছে, এই ব্যক্তিটা তো জাহান্নামী, ঠিক কিনা? আর তিনি তো মসজিদে গিয়ে নামাজ পড়ে না, কারণ আমি আল্লাহ মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ার জন্য আমি তাদের উপর ফরজ করে দিয়েছি। সুবহান। আমার রাসূল পাকের একজন সাহাবা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর পাশে একটা খালি জায়গা আছে, আমার ঘর তো অনেক বেশি দূরে, আমি চিন্তা করলাম মসজিদে নববীর পাশে আমার ঘরটা নির্মাণ করে আমি দৈনিক মসজিদে নামাজ পড়ব। আমার রাসূল বললেন, তুমি যেখানে আছো সেখানে ভালো আছো, তুমি যদি দূর থেকে নামাজের মধ্যে আসো, আল্লাহ তোমাকে হাজার হাজার সওয়াব বাড়াই দেবে। সুবহান, ঠিক কিনা? তো এই জন্য ভাইয়ের আমার, আপনার ব্যবসা ফরে, আপনার খাওয়া দাওয়া ফরে, আপনার পরিবারের নিদর্শনের দিকে খেয়াল রেখে আপনি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম সূত্রে মিশকাত শরীফের মধ্যে পৃষ্ঠা নম্বর 58, পৃষ্ঠা নম্বর কত? একটু কথা বলেন, পৃষ্ঠা নম্বর কত? 58 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে মাসউদ বলে, আমরা রাসূল পাকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে কোন আমল উত্তম? আমার রাসূল বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি উত্তম ইবাদত। সুবহান। এখন তো আমরা মসজিদে যাই না নামাজ পড়ার জন্য, আমরা ঘরে পড়ে ফেলি, ঠিক কিনা? হযরত আনসারী আমার রাসূল পাকের সাহাবা, আমার রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার অন্ধ সাহাবা, আমি তো আপনাকে অনেক বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটু দূর হওয়ার কারণে আমি তো চোখে রাস্তা দেখি না, আমি তো মসজিদের মধ্যে আসতে পারি না। আমার রাসূল বললেন, ও আনসারী, তুমি তোমার ঘরের সাথে মসজিদের সাথে একটা রশি টাঙিয়ে দাও, ওই রশি ধরে ধরে তুমি মসজিদের মধ্যে এসে নামাজ পড়বে। নামাজি কেন পড়ো না,
শূন্য আমার মুখে একটু বলেন না শূন্য শূন্য রে নামাজি ওরে নামাজি কেন পড়ো না ওরে বেনামাজি মারা গেলে দুজখ তার ঠিকানা শূন্য শূন্য রে নামাজি শূন্য শূন্য রে নামাজি ওরে নামাজি কেন পড়ো না ওরে বেনামাজি মারা গেলে দুজখ তার ঠিকানা শূন্য শূন্য রে নামাজি সালাতুল্লাহ বাইরামার আরজ করেছিলাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান সালাত সুবহানাল্লাহ আমার রাসূল পাক বললেন প্রত্যেকটা কাজের একটা নিদর্শন রয়েছে ঠিক কিনা ঈমানের নিদর্শন হলো নামাজ শক্ত হয় নামাজের মাধ্যমে ঠিক কিনা ঈমান মজবুত হয় নামাজের মাধ্যমে আকীদা সহিহ হয় নামাজের মাধ্যমে আকীদা সহিহ হয় আমার রাসূল পাকের ভালোবাসার মাধ্যমে সুবহানাল্লাহ সালাতুল্লাহ সূরা আনকাবুতের আয়াত নম্বর 45 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও আমার বান্দা তুমি যদি নামাজ পড়ো তোমাকে এই নামাজ মন্দ কাজ অশ্লীল কাজ খারাপ কাজ থেকে তোমাকে এই নামাজ রক্ষা করবে সুবহানাল্লাহ তুমি যদি নামাজ পড়ো তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো আমার আল্লাহ বললেন তুমি যদি খারাপ কাজে যাও এই নামাজ তোমাকে বাধা দেবে তুমি যদি মন্দ কাজে যাও তোমাকে এই নামাজ বাধা দেবে এই জন্য তুমি নামাজ পড়ো এই নামাজ তোমাকে অশ্লীল মন্দ কাজ থেকে নিরাপদ রাখবে সুবহানাল্লাহ ঠিক কি না মিথ্যা বলছি আমার আল্লাহ তো বলে দিয়েছেন তোমরা নামাজ পড়ো এই নামাজ তোমাদেরকে সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে রাখবে এই নামাজ তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আলো প্রদান করবে রাসূল পাকের উম্মত দাবি করলে আল্লাহর বান্দা দাবি করলে আপনাদের নামাজই পড়তে হবে ঠিক কি এখন তো আমরা নামাজ ছাড়া ইমানদার ঠিক কি না নামাজের কথা বললে তো হুজুর ভালো কথা বলতেছি না ঠিক কি না ঠিক কি না ঠিক না এভাবে বলে নামাজের কথা বললে হজের কথা বললে আকীদার কথা বললে মুহাব্বতের কথা বললে ভালোবাসার কথা বললে রাসূল পাকের ভালোবাসার কথা বললে রাসূল পাকের হাজির নাজিরের কথা বললে নূরের কথা বললে হুজুর এটা করতে কে এসেছেন ঠিক কি না ঠিক কি না সালাতুল্লাহ আব্দুর রহমান সফুরি নুজহাতুল মাজালিশা প্রথম খণ্ডে 87 নম্বর পৃষ্ঠায় বললেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কানা রাজুলু ইউসাল্লিল خمسة مع النبي ثم لا يدعو شيئا من الفواحش إلا ارتكبه فأخبر النبي صلى الله عليه وسلم بذلك فقال إن الصلاة سبحان রাসূল পাকের সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন কয় ওয়াক্ত আর একটু আওয়াজে 5 ওয়াক্ত নামাজ পড়তেন নামাজ পড়ার পরে তিনি খারাপ কাজের মধ্যে যেতেন এমনকি প্রতিদিন নামাজও পড়তেন তিনি খারাপ কাজে যেতেন আমার রাসূল পাকের সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবা প্রতিদিন আপনার সাথে নামাজ পড়ে কিন্তু তিনি খারাপ কাজও করে আমার রাসূল বলেন ও আমার সাহাবা নামাজ পড়ে দেখবে এমন একটি সময় আসবে তিনি তওবা করে আবার সঠিক পথে চলে আসবে সুবহানাল্লাহ আমার রাসূল বলতে দেরি নাই এর পরের দিন রাসূল পাকের কদমে
আমার মিলে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ভুল করেছি, আমি তো বড় বেয়াদবি করেছি, আমি আপনার পেছনে নামাজ পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খারাপ পথে ছিলাম। তো আমার রাসূল বলেন, আল্লাহ পাক সবচেয়ে একজন বান্দা এই জিনিসটা বেশি ভালোবাসে যে নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে চলে আসে, এটাকে আল্লাহ বেশি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, লা ইলাহা কত সুন্দর মদিনা, জানলে কোন তুলনা ঠিক না। রাসূলের কি কোনো তুলনা আছে? নাকি আমার মতো বলবেন, নাকি তোমার মতো বলবেন? তো আমার আল্লাহ বললেন, তবে জাআকুম মিনাল্লাহি নূরুন। সুবহানাল্লাহ, আমি আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি, আমি আল্লাহর নূর থেকে সৃজন করে। সুবহানাল্লাহ। হযরত জাবের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসকে বানিয়েছেন? আমার রাসূল বললেন, আউয়ালুমা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূরকে সৃজন করেছে। নূর নবী এসেছে, নূর রেতে সারা জাহান এসেছে, ঠিক না? আমার রাসূল পাকের নূরেতে এসে পৃথিবীকে আলোকিত করেছেন, ঠিক কিনা? একটা কথা বললে আপনাদের বুঝে আসবে, মনে হয় আমার মসজিদে যারা গেছেন তারা শুনছেন। আমার হাতে তো গড়ি নেই, আজকে ভুলে গেছে গড়ি দেওয়ার জন্য। আপনার একটা গড়ি আছে, সেই গড়ির মধ্যে যখন ব্যাটারি দেবেন, এই ব্যাটারি যখন আপনি 12টা 5 মিনিটে খুলবেন, এই ব্যাটারি যখন নিয়ে ফেলবেন, আবার যখন ব্যাটারি দেবেন, তখন আপনার গড়ি কয়টা বাজবে? 12টা 5, ঠিক কিনা? গড়ির জন্য তো রহমত কি? আপনারা তো গালের ভিতর মিষ্টি নিয়ে যেভাবে বসে থাকে সে দুলোর মতো বসে আছেন, কথা বলবেন না আপনারা? গরিব রহমত কি? ব্যাটারি। তো আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি যখন আমার বন্ধুকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলাম মুহূর্তের জন্য, সেই সময় গরিব কাটা পর্যন্ত নড়াচড়া করে নাই, এই দুনিয়াটা 1 মিনিটের জন্য চলে নাই। যেমনি ভাবে গরির কাছ থেকে ব্যাটারি নিয়ে ফেললে গরি যেভাবে বন্ধ হয়ে যায়, এই দুনিয়াটা ঠিক সেভাবে বন্ধ হয়েছিল। আমার নবুয়তের রাসূল যখন আমার আল্লাহর কাছ থেকে যাওয়ার পরে যখন পৃথিবীতে যখন খা দিয়েছেন, এই পৃথিবীটা আবার রহমতে বিরাজমান হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? তো হাত তুলে দেখি, হাত তুলে দেখি, হাত তুলে দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। সালাতুল্লাহ। অনেকে আমার রাসূলের পাকের মেরাজ বিশ্বাস করেন, ঠিক কিনা? আসলে আমাকে একটা বিষয় দিয়েছেন, এদিক ওদিক রাসূলের পাকের কথা না বললেও হয় না, ঠিক কিনা? তো আমার আল্লাহ বললেন কোরআনের মধ্যে সূরা নজমে, সুম্মা বানা ফাতাদাল্লাহ তাবা কওসান। সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে আমি যখন আমার রাসূলের কাছে নিয়ে এসেছি, সুম্মা বানা ফাতাদাল্লাহ তাবা কওসান, দুই ধনুকের কাছ থেকে, দুই ধনুকের কাছে থেকে আমি আমার রাসূলকে কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সালাতুল্লাহ। ও দুনিয়ার জগতের মানুষ, ও আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার জগতের মানুষ, আমার রাসূল বুখারী শরীফের মধ্যে বলেছেন, মুসলিম শরীফে বলেছেন, মিশকাত শরীফের 57 নম্বর পৃষ্ঠায় আমার রাসূল পাক বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন হামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন
ক্বালু লা ইয়াবকা মিন দারুনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতাস আমার নবুয়তের রাসূল বললেন আপনাদের বাড়ির সামনে একটা নদী আছে সেই নদীর মধ্যে যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত গোসল করেন কয়বার যদি গোসল করেন আপনার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি মনে হয় থাকবে দৈনিক 5 ওয়াক্ত গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না আমার নবুয়তের রাসূল বুখারী শরীফের মধ্যে মুসলিম শরীফে মিশকাত শরীফের মধ্যে বলেছে আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে সেই উম্মতের কোনোদিন একটা গুনাহ থাকবে না আমার রাসূল পাক এরকম শীতের মধ্যে কনকন শীতের মধ্যে আমার রাসূল পাক সাহাবাদের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন হুজুর শরীফ থেকে বের করে একটা গাছের গোড়ার মধ্যে গিয়ে আমার রাসূল পাক এই গাছটা যখন এভাবে বললেন শিশু গাছ থেকে যেভাবে পাতা পড়ে যায় আপনাদের দিকে মনে গুম গাছ বলে ছোট ছোট পাতা এই শীতের সময় সমস্ত পাতা ঝরে যায় ঠিক না হরে গাছ আপনাদের দিকে হরে গাছ বলে আমাদের এদিকে গুম গাছ বলে রাত্রে ঘুমাই এই জন্য ঠিক না তো বাইরে আমার নবুয়তের রাসূল গাছের গোড়ায় গিয়ে যখন গাছকে নাড়া দিলেন গাছের সমস্ত পাতা যেগুলো লাল হয়েছে সেগুলো ঝরে গেছে তো আমার রাসূল বললেন আমার একজন নামাজ পড়ে এই গাছ থেকে যেভাবে পাতা ঝরে যাচ্ছে সেভাবে আমার উম্মতের গুনাহ ঝরে যাইছে রিসালাত নিয়া বাইরানা শুধু তাই নয় আমার রাসূল পাক বললেন ও দুনিয়ার জগতের মানুষ মান সাল্লা রাকাতাইনে মুকবিলান আলাল্লাহি বিকলবিহি খারাজা মিন যুনুবি কায়ুম ওয়ালাদাতু উম্মাতুন সুবহানাল্লাহ আমার রাসূল বললেন যে ব্যক্তি সহি নিয়তে মনকে আল্লাহর দিকে ঝুঁকাই দিয়ে 2 রাকাত নামাজ পড়বে ওই ব্যক্তি কেমন হবে জানেননি একজন ব্যক্তি মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে এসেছেন 2 রাকাত নামাজ যদি আপনি এমন ভাবে পড়েছেন আপনি আল্লাহকে দেখতেছেন এই পৃথিবীকে ভুলে গেছেন একমাত্র আল্লাহর প্রেমে ডুব দিয়েছেন এভাবে যদি আপনি নামাজ পড়েন আমার রাসূল পাক বললেন একজন নব শিশু পৃথিবীর জমিনের মধ্যে আসলে যেভাবে নিষ্পাপ হয় ওই ব্যক্তি সেভাবে নিষ্পাপ হয়ে যায় এখন আমরা নামাজ পড়ি কিভাবে জানেননি আমার দোকানের মধ্যে কি কি সুর আসতেছে নাকি আমার ঘরে সুর আসতেছে নাকি আমার ব্যবসা চুরি করে নিয়ে যাচ্ছে এভাবে নামাজ পড়ে এমন ভাবে নামাজ পড়বে নামাজে যখন দাঁড়িয়ে যাবে দুনিয়ার সব কিছু ভুলে যাবে একমাত্র আমি লা ইলাহা ইল্লাল্লাহর চিন্তা তোমার থাকবে তুমি মনে করবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সামনে আছে যদি তুমি না দেখো আমি আল্লাহ তোমাকে দেখি সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চোখের মধ্যে দিয়ে যখন আহত হয়েছেন পানিবারকের মধ্যে যখন তীর ঢুকলো এই তীরকেও বের করতে পারে না আমার রাসূল বললেন ও আমার সাদা আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন তুমি যদি আলীকে কতল করে দাও আলীর অন্তরের মধ্যে 1 মিনিটের জন্য খবর হবে না আমার আলী মওলা আলীকে আমি আল্লাহ এমন ভাবে সৃজন করেছি আমি আল্লাহ আলীকে ইসলামের খিদমতের জন্য সৃজন করেছি সুবহানাল্লাহ এখন মওলা আলী
যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে আমার রাসূলের পাকের কতগুলো সাহাবা, আমার রাসূলের পাকের সাহাবা আলীর পাশে দিয়ে আলীর পায়ের মধ্যে পা লেগে দিয়ে আলীর পায়ের মধ্যে পা দিয়ে এমন ভাবে তীরগুলোকে টেনে বের করেছে। আলী এক মিনিটের জন্য আলিফ লাম রা উফ বলে নাই। সুবহানাল্লাহ। আলী কি বলে নাই? বলে নাই। যদি আমি মসজিদে নামাজ পড়ি, আমার ডানে যদি জানালা থাকে, জানালার পাশে যদি পুকুর থাকে, আর আমি নামাজি ব্যক্তি ওই পুকুরের মধ্যে মাছ নাড়াচাড়া করলে সেগুলো দেখি, ঠিক কিনা? এই ব্যক্তি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলে একজন মজনু পাগল ওই ব্যক্তির সামনে যখন হেঁটে যাচ্ছেন, নামাজি ব্যক্তি বললেন, তুমি আমার সামনে কেন হেঁটে যাচ্ছ? ওই মজনু বললেন, আমি তো আল্লাহর প্রেমে মজনু, আমি তো খোদাকে ছাড়া কাউকে দেখি না, তুমি তো নামাজের মজনু নও, এই জন্য তুমি আমাকে দেখেছো। আমি যদি একজন পাগল আল্লাহর যদি বন্ধু হয়ে যেতে পারি, তোমার মস্তিষ্ক থাকার পরে তোমাকে আল্লাহ সব কিছু দিয়েছেন, তবু কেন তুমি আল্লাহর পাগল হচ্ছ না? সুবহানাল্লাহ। সালাত দুনিয়া কষ্ট হচ্ছে নাকি? ভাইয়ের আমার, আব্দুর রহমান সফুরি মাজালিসা কিতাবের মধ্যে বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম সাগর দিয়ে যখন একদিন ভ্রমণে বের হয়েছে, যেতে 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 সাগরের এক কিনারায় গেল, তিনি দূরে খেয়াল করলেন একটি পাখি নষ্ট পানির মধ্যে তিনি হাবুডুবু খাচ্ছেন, শরীরের মধ্যে নাপাক পানি লাগাচ্ছে, আবার ওই পাখি ভালো পানির মধ্যে গিয়ে আবার গোসল করে, এমন ভাবে ওই পাখিটা নষ্ট পানির মধ্যেও যায়, আবার ভালো পানির মধ্যেও যায়। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহ বললেন, জিবরাইল তুমি ঈসার কাছে যাও না, একটু বলে দাও না ঈসাকে আশ্চর্যিত না হওয়ার জন্য। এখন জিবরাইল এসে ওই ঈসা আলাইহিস সালামকে বললে, ওগো ঈসা, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, আমার রাসূলের পাকের শেষ নবীর যুগে এমন কতগুলো উম্মত গুনাহ করবে, আবার গুনাহ করতে করতে অন্তরে খোদার ভয় চলে আসবে, আবার তারা ঈমান নিয়ে তওবা করে আল্লাহর ইবাদতে ডুববে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বললেন, একজন গুনাহগার বান্দা গুনাহ করতে করতে যদি গুনার সাগরে ডুবে যায়, আবার তার অন্তরের মধ্যে ধ্বংস বেজে গেল, তুমি এভাবে গুনাহ করতে থাকবে, 2 সেকেন্ডের ভিতরে যদি আজরাইল আসে, তুমি তো নাপাক অবস্থায় মৃত্যুবরণ করবে, তোমার স্থান হবে জাহান্নাম। আর তুমি যদি বুঝে আল্লাহর ভয় করে যদি তুমি সঠিক পথে এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তিনি যদি সঠিক তওবা করে যদি সঠিক পথে চলে আসে, আল্লাহ বললেন একজন মানুষের একটি দামি জিনিস হারিয়ে যাওয়ার পরে ওই জিনিসটা 1 মাস পরে পেলে ওই ব্যক্তিটা যেমনি খুশি হবে, আমি আল্লাহ ওই বান্দাকে তওবা করার কারণে হাজার 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 গুণ খুশি হয়ে যায়। আমরা মুসলমান বান্দা গুনাতেই আছি, আল্লাহর ইবাদতের কোনো কাছে কথা বলেন না, কাছে আছেন নাকি? একটু জিকির করি, আমার জিকির নবী নবী নবী। গুনাহ হবে, শিরক হবে, বিদআত হবে, আমরা বিদআত করব, শিরক করব, ঠিক কি না? আমার জিকির নবী 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 নবী, আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী, ঠিক কি না? আমরা কার পাগল? কারণ আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বলেছেন কোরআনের আগে কাজী নজরুল বলেছেন, আল্লাহকে যে
পাইতে চাই আল্লাহকে যে আমাদের আওয়াজ তো মোটেও নাই একটু আওয়াজ জজমানি বলেন না আল্লাহকে যে লজ্জা লাগতেছে আওয়াজ করলে পুলিশে ধরে নিয়ে যাবে ধরলে তো আমাকে ধরবে ঠিক কিনা কারণ আমি তো বলতেছি সবকিছু আপনারা তো বসেই আছেন যে সামনের গুলো বলবেন না আমার পিছনের ইমানি ভাই আশিক রাসূলের মুখ থেকে একটু শুনি না আল্লাহকে যে একটা পরীক্ষা নিই না আমি একটা পরীক্ষা ইমানি পরীক্ষা নিই না মধ্যখানে একটা ভাগ করে নিয়ে ফেলি পেছনে গুলো একটু আল্লাহকে যে জন্যই মনে কি দিলে গেছে নাকি শেষ করে দেব আপনারা বললে শেষ করে দেব আসলে আপনাদের জন্য সামান্য তাবরুকাতের ব্যবস্থা করেছেন ঠিক কিনা আর আপনারা তো তাবরুকাতের জন্য আসেন নাই রাসূল পাকের মুহাব্বত নিয়ে কাল কিয়ামতের ময়দানে এই হাজা মার্কেটের ভাইয়েরা এত সুন্দর করে জান্নাতের বাগানকে সাজিয়েছেন এই জান্নাতের বাগানে এসেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে যে একটু বলতে পারি আল্লাহ আমি তো রাসূল পাকের মাহফিলের মধ্যে নামাজের একটা আয়াতে কারিমা শুনেছি অন্তত এটা শোনার পরে আমার অন্তরে একটা ভূমিকম্প হয়েছে ঠিক কিনা জজবা দেখি আমি একজন যদি এত বেশি আওয়াজ করতে পারি আমি তো দুর্বল হয়ে গেছি কারণ মাগরিবে এশারের পর থেকে ওদিকে মাহফিল করছি এখানে আপনাদের সামনে বসছি আরো দুর্বল তো আমি একজন যদি এটা আওয়াজ করতে পারি আপনাদের একটা আওয়াজ বেশি হবে না আল্লাহকে যে আল্লাহকে যে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কোরআনে বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি সুবহানাল্লাহ আমি আল্লাহকে যদি পেতে চাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে ভালোবাসো সুবহানাল্লাহ কোরআনে আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু জাউকা এই আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বললেন যখন আমার কোনো একজন বান্দা গুনাহ করার পরে নিজের নফসকে নষ্ট করার পরে আল্লাহর দরবারে যখন হাত তোলার জন্য যখন আসবে যখন আমার রাসূল পাক তার অভিভাবক হয়ে আল্লাহর কাছে যখন হাত তুলবে আমি আল্লাহকে তওবাকারী হিসেবে ভাবি সুবহানাল্লাহ এখন তো অনেক আছে যে না বললে হয় না সরাসরি আল্লাহর কাছে যাই একটু আল্লাহকে ডাকি না ঠিক কি না কিন্তু এটাকে পাওয়া যায় না কারণ আমার আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন এমন সম্প্রদায় আসবে কিয়ামত পর্যন্ত থাকবে যারা রাসূল পাকের দুস্তি নিয়ে থাকে ঠিক কি না আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাসূল পাকের জজবা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সাল্লাল্লাহু বাইরামার আরজ করেছিলাম হযরত ঈসা আলাইহিস সালামকে এই সংবাদ দিলেন শেষ একজন নবী আসবে ওই নবীর উম্মতরা গুনাহ করবে করতে করতে হঠাৎ করে ঢাকা বেজে যাবে তিনি বুঝতে পারবে আল্লাহ আমি কোথায় আছি আপনি তো কোরআনে বলে দিয়েছেন আল্লাহর ইবাদত করতে আর আমি তো ইবাদত করি না আমি 1 লক্ষ টাকা আমি জমা করেছি আর 1 লক্ষ টাকার জন্য দৌড়াদৌড়ি করতেছি আমার 5 লক্ষ টাকা হয়েছে 5 কানির জায়গা হয়েছে আর 5 কানির জন্য দৌড়াদৌড়ি করেছি নিজেকে এত বড় মনে করিও না আমি আল্লাহ তোমাকে হায়াতের নির্দিষ্ট বিপরীত না করা একটা নির্দিষ্ট সময় দিয়ে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি একটা ছাগলকে যখন আপনি মাঠে ছেড়ে দেবেন রশি দিয়ে এই রশি যতটুকু পর্যন্ত যাবে ওই ছাগলটা ততটুকু পর্যন্ত যেতে পারবে ঠিক কিনা
বাহাদুরি করিও না, অহংকার করিও না, দুই নম্বর করিও না, সিটিংগিরি করিও না, সুদ খাওয়া না, ঘুষ খাওয়া না, মিথ্যা বলিও না, খারাপ কাজ করিও না, জনা করিও না, সুফি সাবিলিল্লাহ লা তাসিউ বিহাবলিল্লাহ, রশিকে ধরো সিরাতুল মুস্তাকিম, রাস্তার উপর তাকো। খোদার কসম করে বলতেছি, আমার আল্লাহ আপনাকে কাল কিয়ামতের জান্নাত দেবেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? লা ইলাহা, একটু মহব্বতে বলেন লা ইলাহা, লা ইলাহা। কত সুন্দর মদিনা, ঠিক না? কত সুন্দর মদিনা, একটা জবানও বন্ধ রাখবেন না, আল্লাহর জিকিরের মধ্যে মুখটা খুলে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর মদিনা, যারে নাই কোনো তুলনা। তোমরা বুঝো কেন বুঝো না, এই মনে হলো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরামের আরজ করেছিলাম তাফসীরে রুহুল বায়ানের ৬ষ্ঠ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ৪৫ নম্বর পৃষ্ঠায় বললেন আসসালাতু মিরাজুল মুমিন। সুবহানাল্লাহ, ওই মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ, মুমিনের মেরাজ হলো নামাজ। কি মেরাজ? শুধু তাই নয়, জামিউ সগীর কিতাবের মধ্যে বললেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামাইর রাহমাহ। সুবহানাল্লাহ, আপনি যাকে সিজদা দিচ্ছেন ওই কুদরতের আল্লাহর কদমে সিজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমাকে দিচ্ছেন নাকি আরেকজনকে দিচ্ছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর সিজদা। সুবহানাল্লাহ, আপনার কপালে কিয়ামতের ময়দানে নূরের চমক তখন উঠবে, নূরের আলো তখন বের হবে। আপনি যখন নামাজের জন্য যত্নবান হবে, আপনার কপাল থেকে নূর বের হবে। সুবহানাল্লাহ, এখন আপনি দৈনিক যদি সারাদিন পাউডার মুখে মাজেন, সমস্ত কিছু বস্তা বস্তা যদি আপনি আটা রুটি বানাই, এরকম জিনিস যদি আপনি চাউলকে ছুড়ে যদি মুখের মধ্যে দেন, সুন্দর হবে? নামাজ পড়তে হবে, ঠিক কিনা? কারণ নামাজ পড়লে মুমিনের চেহারা থেকে আলো বের হয়, ঠিক কিনা? ও দুনিয়ার জগতের মানুষ, মুসনাদে আহমদ এই কিতাবের মধ্যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ, আপনি যদি দোকান খুলতে যান, আপনার চাবি লাগবে তালা খুলতে গেলে, ঠিক কিনা? জান্নাতের দরওয়াজা যখন খুলতে যাবে, সেই জান্নাতের দরওয়াজা খুলতে চাইলে আপনাকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। কি লাগবে জান্নাতের দরজা খুলতে? নামাজ লাগবে। আব্দুর রহমান সফুরি বললেন নিজাহাতুল মাজালিস কিতাবে, আপনাদের কাছে আছে, আমি আপনাদেরকে বেশি দেরি করব না, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। একটু মোহব্বত নিয়ে শুনবেন। বনি ইসরাইলের একজন নেককার মহিলা ছিলেন। বনি ইসরাইলের একজন নেককার মহিলা, ওই মহিলা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। তার স্বামী জুয়া খেলতো, ইয়াবা, বাবা, হিরোইন, যা কিছু খারাপ কাজ আছে সব কিছু কাজ নিয়ে তিনি বসে থাকতেন। ওই স্বামী মহিলা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু স্বামীকে বড় মহব্বত করতেন। ওই মহিলাকে নামাজ না পড়ার জন্য স্বামী বারণ করতেন, কিন্তু ওই মহিলা বললেন আল্লাহ তুমি যদি আমাকে সব কাজ বারণ করো, আমি সব কাজ করব না, কিন্তু নামাজের জন্য যদি বারণ করো, আমি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ব। সুবহানাল্লাহ, ভাইরা আমার, শুধু তাই নয়, লজ্জা দেওয়ার জন্য
বিয়ে করে দেওয়ার জন্য তার স্বামী একটা স্বর্ণের আংটি দিলেন। কি দিলেন? স্বর্ণের আংটি। এটা দেওয়ার পরে বললেন, তুমি এটা একটু যত্ন সহকারে রাখো, আমি তোমার কাছ থেকে যখন চাইবো তুমি আমাকে ফেরত দেবে। সুবহানাল্লাহ। সালাতু বাইরে আমার আরজ করেছিলাম, তার চোখে দেখেছেন কোথায় রেখেছে আংটিটা, আর দিকে গিয়ে তার সেই আংটিটা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে সাগরের মধ্যে নিক্ষেপ করেছে। স্ত্রী তো ৫ ওয়াক্ত নামাজে আছে, ওইদিকে কোনো খেয়াল নাই। অন্যদিকে এসে বললে, আমার স্ত্রী আমার আংটিটা একটু দাও না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু এখানে অনেক কথা আছে। বাইরে আমার ওই ব্যক্তি বাজারের মধ্যে মাছ ক্রয় করার জন্য বলেন, একটি মাছ ক্রয় করলেন, ওই মহিলাকে দিলেন কাটার জন্য। তিনি দেখতে পেলেন ওই মাছের ভিতরে আংটি। সুবহানাল্লাহ। আল্লাহকে ধরে থাকলে আপনার যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ সব বিপদ থেকে আপনাকে ওই নামাজের জন্য রক্ষা করবে। এখন মহিলা আংটিটা যখন দিলেন, ওই মানুষটা, ওই যার সন্তানটা, ওই বক্কারটা, ওই জাহান্নামী ব্যক্তি, তিনি স্ত্রীকে আরো বকা দিলেন, তুমি এই জিনিসটা মনে হয় ক্রয় করে এনেছো, আমি যেটা দিয়েছি সেটা তো নয়। একত্রিত করলেন, কতগুলো লাকড়ি এনে একত্রিত করে ওই মহিলাটাকে জীবিত জ্বালে দেওয়ার জন্য ওই মহিলাটাকে লাকড়ির উপরে যখন বসাই দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন হাত তুললেন, আল্লাহ আপনি যদি আমাকে মহব্বত করো, আপনি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে এই বক্কার থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই মহিলা নামাজকে যত্ন করার কারণে, নামাজ পড়ার কারণে, নামাজকে সম্মান করার কারণে ওই মহিলাটা আগুন থেকে রক্ষা পেলেন। সুবহানাল্লাহ। এখন তো আমার ভাইয়েরা আজান দিলে গল্প বেড়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আজান দিলে আপনাদের কথা বেড়ে যায়। একটা জিনিস খেয়াল করবেন ভাই, আপনার হাতের মধ্যে 5টি আঙ্গুল, আপনি আঙ্গুলের মর্যাদা তখনই বুঝবেন যখন আপনার একটা আঙ্গুল সুস্থ হয়ে যায়, ঠিক কিনা? আপনার শরীরের বাহাদুরি, আপনার শরীরের আপনার পাওয়ার আপনি তখনই বুঝবেন যখন আপনি অসুস্থ হবেন। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারবে ভাই, একদিন যদি শরীরে যদি গায়ে জ্বর ওঠে, আপনি সারা রাত কি ঘুমাইতে পারেন? তো এই শরীরের একটু শুকরিয়া করেন না। এই শরীরের শুকরিয়া মানি আজান হয়েছে, মসজিদে চলে যাবেন, আজান হয়েছে সাথে সাথে জানাজাতে দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়ে দেখেন মজা কাকে বলে, ঠিক কিনা? কিন্তু আমরা তো দুনিয়ার মজাতে ডুব দিয়েছি। খোদার মজাতে যদি আপনি ডুব দেন, খোদার ইবাদতে গোশতে পাক ডুব দিয়েছেন, সেখান থেকে মুক্ত এনেছেন, সাজা করিবে নামাজ, আল্লাহর ইবাদতে ডুব দিয়েছেন, মুক্ত নিয়ে এসেছেন, সামানো আল্লাহর ইবাদতে ডুব দিয়েছেন, সেখান থেকে মুক্ত এনেছেন। আলা হযরত আযীমুল বরকত ইশকে মুহাব্বত যখন সাগরে ডুব দিয়েছেন, আহমদুল্লাহ বাইশ ভান্ডারী যখন সাগরে ডুব দিয়েছেন, তখন মুক্ত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, ইবাদতের ভিতরে একটু ডুব দিয়ে দেখেন না মজা কাকে বলে। আপনি দুনিয়া দুনিয়া ভালো, ওরে দুনিয়া ভালো, ওরে দুনিয়া কে দো দিন কি হে, আল্লাহ
বহুদিনের দুনিয়াতে আল্লাহ আল্লাহ করেন না, তখন বুঝতে পারবেন আল্লাহর মজা কি জিনিস, ঠিক কিনা? দুনিয়ার মজা তখনই বুঝবেন যখন আল্লাহর ইবাদতে ডুববেন, ঠিক কিনা? আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয় নাই, তারা আল্লাহর যে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই ইবাদত করার পরে তারা ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। আজকে ওলির দরবারে গেলে বেদাত বলেন, ভাই আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? ইসলামের জন্য আপনি কি করেছেন? ইসলামের জন্য তো আপনি কিছু করেন নাই। আল্লাহর ওলিগণ নিজেকে কুরবান করে দিয়েছেন, ঠিক কিনা? সালাতুল্লাহ সালাতুল্লাহ বাইরামাত আওয়াজ করেছিলাম, বুখারী শরীফেও আছে এই হাদিসটা। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মনে হয়? চেহারা কালো কেন আপনাদের? লা ইলাহা লা ইলাহা আওয়াজ করেছিলাম। এই হাদিসটা বুখারীতেও আছে, এটা মুসলিমেও আছে, এটা মিশকাত শরীফেও আছে। সালাতুল জুমাতি আফদালু মিন সালাতিল ফজরি ব27 দারাজাতান। সুবহানাল্লাহ। আমার রাসূল নবুয়তের রাসূল নূরানি জবানে এমন করে দিচ্ছে, ও আমার উম্মত একাকী নামাজের সে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। কয় গুণ? আরেকটু আওয়াজে। তো আপনারা ঘরে কেন নামাজ পড়েন? মসজিদের কাতার কেন খালি? 27 গুণ। আর আপনি তো একা নামাজ পড়তেছেন, সেখানে হয়তো ভুলও হতে পারে, ঠিক কিনা? হয়তো সেখানে আপনার কোনো ভুলও হতে পারে, কিন্তু আমার নবুয়তের রাসূল বললেন, ও আমার উম্মত, যদি তুমি একা নামাজ পড়ো, আমি নবুয়তের রাসূল একাকী নামাজ পড়াকে পছন্দ করি না। জামাতে নামাজ পড়লে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বললেন, ওগো আমার সাহাবারা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা মসজিদে নববীর মাঠে কতগুলো লাকড়িকে একত্রিত করো। আমি নবুয়তের রাসূল তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা জামাতে ওয়াক্ত হলে নামাজ পড়ো। আমি নবুয়তের রাসূল একটু মদিনার অলি গলির দিকে যে দেখি না, একটু ঘরের মধ্যে কারা নামাজ পড়ে মসজিদের কাতার খালি রেখে। আমার রাসূল এই নির্দেশ দেওয়ার পরে মদিনার অলি গলির দিকে যখন গেলে আমার রাসূল পাক দেখতে পেলে প্রতিটা ঘরে ঘরে মানুষেরা একা একা নামাজ পড়ে। তখন আমার রাসূল বললে, আমি রাসূল পাক নির্দেশ দিলাম তাদেরকে ঘর থেকে এনে মসজিদে নববীর মাঠে ওই লাকড়ি ভিতরে দিয়ে তাদেরকে জ্বালাই সরকার করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? তবুও তোমরা একা করে নামাজ পড়িও না। মসজিদে আজান হয়েছে, আপনারা মসজিদে যান, কারণ আমি আল্লাহ যখন আমার রাসূল পাকের যুগে নারীরা যখন মহিলারা মসজিদের মধ্যে নামাজ পড়তো তখন আমি খুশি হতাম। মসজিদে মেয়ে ছেলেরা নামাজ পড়তো, যখন হযরত আবু বকরের যুগ আসলো তখন মেয়ে ছেলেরা একসাথে নামাজ পড়েছে। লাহাবের সাথে এক বৈঠকের মধ্যে বসেছে, তখন ঈমান আনে নাই। তখন আবু জাহল বললে, এক নাকি আমার ভাইয়ের ছেলের পেট থেকে মুহাম্মদ পৃথিবীতে এসেছেন, তিনি নাকি ইসলাম প্রচার করতেছেন, উনাকে কে হত্যা করতে পারবে? শয়তান আযাজিল শয়তান এসে বললেন, উস্কানিমূলক কথা বলে ওমর ছাড়া কেউ মুহাম্মদকে হত্যা করতে পারবে না। তখন ভাইরা আমার, তোমার বাড়ি গেলে তলোয়ার
লাঠিটাকে হাতে নিয়ে হুজুর আবু জাহেলকে হুজুর বলে বললেন, আমি পারবো মুহাম্মদকে হত্যা করতে। তখন ওমরকে শয়তান বললে, তুমি যখন হত্যা করতে যাবে তোমার অন্তরে 1 মিনিটের জন্য রহমত আসতে পারবে না। তোমার শরীরের মধ্যে, তোমার অন্তরের মধ্যে যদি তুমি রহমত নিয়ে আসো, তুমি মুহাম্মদকে হত্যা করতে পারবে না। ওমর বললেন, এই ওমরের সিনাটা অমন শক্ত সিনা, তিনি 1 মিনিটের জন্য দেরি করে না। ওমর বড় হয়ে গেলেন। যেতে যেতে মসজিদ নববীর পাশে যখন আসলেন, তখন হযরত আবু বকর আমার নবুয়তের রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর তো আসতেছে, মনে হয় অঘটন ঘটাই দেবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু আপনার সামনে গিয়ে বসি। কারণ আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বান্দা, রাসূলের আগে তোমরা চলাফেরা করিও না, রাসূলের কথার আগে তোমরা কথা বলিও না, রাসূলের কথার থেকে বড় তোমরা কথা বলিও না। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। এখন ভাইয়ের আমার, তখন হযরত আবু বকর বললেন, কত আদব বলেন না। এখন আমরা বলি আমার রাসূল আমার মতো ঠিক না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি একটু আপনার সামনে গিয়ে বসি। আমার তো বড় মন চাই, মনে হয় ওমর বেতন বাপাই দিবে। ও আবু বকর, তুমি তো নবুয়তের রাসূলকে চিনো নাই, তুমি আজকে নবুয়তের রাসূলের পাওয়ার দেখো। সুবহানাল্লাহ। ওমর এসে তলোয়ারকে পিছনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়তের জবান একটু বলেন না, আপনার নূরানি হাতগুলো বের করে দেন না, আপনি আমাকে একটু পড়াই দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আরজ করেছিলাম। ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নূরানি হাত বের করে দিন না, আমি ওমর একটু মুসলমান হয়ে যাই। আমার নবুয়তের রাসূল ইসলাম প্রচার করেছেন গোপনে। আপনারা কথা বললে তো হবে না, একটু মনোযোগ দেন না। আমি ছোট মানুষ, কথাগুলো গ্রহণযোগ্য না, তবু একটু বলতেছি, একটু শুনেন না, ঠিক কি না? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কালিমা পড়েছি, এখন আর গোপনে ইসলাম প্রচার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, কালকে থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার করব। সুবহানাল্লাহ। ওমরের সময়ে যখন নারীরা, মহিলারা, ছেলেরা একসাথে নামাজ পড়তো, তখন ওমর 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিনের মধ্যে দেখতেছে একজন ছেলে আরেকজন মেয়ের দিকে তাকায়, আরেকজন মেয়ে ছেলের দিকে তাকায়। তখন হযরত ওমর বললেন, আজকে থেকে তোমাদেরকে বন্ধ ঘোষণা দিলাম, নারীরা ঘরের মধ্যে পড়বে নামাজ, ছেলেরা মসজিদে এসে নামাজ পড়বে। এতগুলো মানুষের আওয়াজ এত ছোট হলে হবে? হবে নাকি? উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে নামাজ প্রকাশ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমার আল্লাহ বললেন, তোমরা আজান দিলে, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আজান দেই, তখন মসজিদের মধ্যে চলে যায়, মসজিদে চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলেন। কি করলেন? আরেকটা আওয়াজে বলেন না। মৃত্যুবরণ করলেন।
মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তার দাফনের কেউ কাজ করতেছে না, তার গোসলের কেউ কাজ করতেছে না। এখন বাইর আমার কোনোভাবে হযরত আবু বকর নির্দেশ দিলেন, গোসল করাই ফেললেন। গোসল করার পরে জানাজার ব্যবস্থা হয়, ঠিক কিনা? জানামাজ পড়ার জন্য মাটির মধ্যে যখন নিয়ে গেলেন, হযরত আবু বকর ইমামতি করার জন্য সামনে দাঁড়ায় গেলেন। সামনে যখন দাঁড়ায় গেলেন, নিয়ত করবে কিছুক্ষণের মধ্যে। দেখতে পেলে ওই ব্যক্তির চতুর্দিকে কাপন পরাই দিলেন। ওই কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সবাই আওয়াজের মধ্যে পড়ে গেলে ওই মানুষটার কাফনটা একটু খুলল না। কাফন যখন খুললেন, একটা বিষাক্ত সর্প, একটা বিষাক্ত সাপ গলার মধ্যে পেঁচাই তার দুইটা কান খেয়ে ফেলল। খেয়ে ফেললো, এমনকি তার মুখ থেকেও মাংস খেয়ে ফেললো। ওই সাপটাকে যখন মারার জন্য চাচ্ছে, মুখ থেকে আওয়াজ বের হয়েছে, আবু বকর তুমি তো আমিরুল মুমিনিন, তুমি তো রাসূল পাকের হাতে সর্বপ্রথম হাত রেখে কালিমা পড়েছো। আবু বকর আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই ব্যক্তিটাকে কিয়ামত পর্যন্ত দর্শন করতে। সুবহান। এখন আবু বকর বললেন, তোমাকে কেন নির্দেশ দিয়েছেন? আবু বকর তিনি কখনো নামাজ পড়ে নাই, আজান দিলে গল্প গুজব বের করে দিতেন, ব্যবসা তখন বেড়ে যেত। আজান যখন হতো কাস্টমার বেরিয়ে আসতো। ব্যবসায়ী ভাই আমার সাথে রাগ করতেছি নাকি? আমি যদি মিথ্যা বলি, কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বা নিয়ে যাবে। হয়তো আমাকে আপনি সামান্য টাকা দেবেন, এই টাকার জন্য যদি মিথ্যা বলি, কাল কিয়ামতের ময়দানে আমার জন্য জাহান্নাম হবে, ঠিক কিনা? এই মানুষটা মসজিদে যখন আজান হতো কথা বেড়ে যেত, যখন মসজিদে আজান হতো ব্যবসা বেড়ে যেত, যখন মসজিদে আজান দিত কথাবার্তা বেড়ে যেত, যখন মসজিদে আজান দিত গাড়ির প্যাসেঞ্জার বেড়ে যেত, মসজিদে যখন আজান দিত মানুষ বেড়ে যেত। এই জন্য ওই মানুষটা ব্যবসা বাদ দিয়ে ব্যবসা করতে, আর নামাজকে বাদ দিয়ে ব্যবসা করে, নামাজকে বাদ দিয়ে গাড়ি বেশি জোরে চালায়, ব্যবসা বাদ দিয়ে কথাবার্তা বেড়ে যায়। এই জন্য আবু বকর কিয়ামত পর্যন্ত তার এই পরিস্থিতি হবে। যখন কিয়ামত হবে আল্লাহ তাকে আরো বড় শাস্তি দেবে। কেন? উনি নামাজ পড়ে নাই, কারণ আমার আল্লাহ বললেন কালিমা পড়ে দলের মধ্যে তুমি বসে তাকিয়ে না নিজের মতো। কারণ কি? তুমি কালিমা পড়েছো, তোমার যখন 7 বছর হবে হাদিসের মধ্যে এলান করে দিয়েছেন। এই হাদিসটা ক্লাস 10 আছে, এটা আলিমের মধ্যে আছে, এটা ফাজিলেও আছে, এটা কামিলেও আছে। যখন একজন সন্তানের 7 বছর যখন বয়স হবে তখন ওনাকে আদর করে মসজিদে এলো। যখন 10 বছর হবে ওনার বিছানা আলাদা করে দাও, ওনাকে পাহাড় করে মারা দিল, ওনাকে মসজিদে নিয়ে যাওয়া। এখন আমাদের সন্তান যখন একটু কথা বলতে পারে, কান্না যখন শুরু করে দেয়, বাবা তুমি চিন্তা করছো কেন? ঘরের মধ্যে তো সিরিয়াল আছে, মুটু পাতলু আছে, নাক বল্টু আছে, গাট্টু বাট্টু আছে, বাবা তুমি এগুলো দেখো না, আর তোমার কোনো চিন্তা নাই। এভাবে বলে ওনাকে বাদ খাওয়াই, ঠিক কিনা? আবার রাসূল পাকের শিক্ষা হলো একজন সন্তান যখন কান্না করবে তুমি তাকে পবিত্র কোরআন তেলাওয়াত করে তুমি খানা খাওয়াই দাও। বড় হওয়ার পরে তোমাকে ভালোবাসবে, তোমাকে দেখতে পারবে। আর যদি মুটু পাতলু দেখো, আর যদি তুমি গাট্টু বাট্টু দেখো, সিরিয়াল যদি দেখো, তোমার ছেলে বলবে তোমার আমি এখন টাকা ইনকাম করতেছি, চুপ করে খাও, কোনো আওয়াজ নাই, বেশি কথা বললে পূজা, ঠিক কিনা? হুজুর কেসে বলে হুজুর আমার এই সমস্যা, আমার সন্তান আমাকে দেখতে পারে না। ভাই আপনাকে কেন দেখতে পারবে? আপনার স্ত্রীকে যখন আপনি নিয়ে আসতেছেন পাল্লারে
গেছেন সৌন্দর্য প্রকাশ করার জন্য, আপনি কানের মধ্যে নিয়ে গেছেন, আপনি বুরকা পরান নাই, 15,000 টাকা দামের শাড়ি পরাই আপনি মার্কেটে নিয়ে গেছেন মার্কেটিং করার জন্য। তুই আপনার সন্তান হলে আপনাকে কিভাবে দেখতে পারবেন? ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, একজন মেয়ে যখন হবে তার হাতের তালু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পর্দা। সুবহানাল্লাহ। যখন ফাতেমাকে অনুসরণ করবেন, ফাতেমার চরিত্র যখন চরিত্রবান হবেন, লিআন্নাল্লাহ ফাতেমাহা ফিল জান্নাহ, ও ফাতেমা মিনান নার, ও ফাতেমা তোমাকে যারা ভালোবেসেছে, তোমাকে যারা মুহাব্বত করেছে, লিমুহাব্বাতিন, তোমাকে যারা মুহাব্বত করেছে, তোমার আদর্শে যারা আদর্শবান হয়েছে, তোমাকে যারা অনুসরণ করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য জাহান্নামকে পৃথক করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমা শব্দের অর্থ হলো পৃথককারী, আলাদাকারী, মুক্তদানকারী। সুবহানাল্লাহ। ঠিক কিনা? নামাজ কালকে থেকে পড়বেন তো? পড়বেন নাকি? একটু হাত তুলে বলতে পারবেন কে কে নামাজ পড়বে? হাত নামাবেন না কেউ। আল্লাহ আপনার উম্মত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, আল্লাহ আপনি তো ভিডিও করতেছেন, সমস্ত দোকান বন্ধ, আল্লাহর বান্দার জন্য আল্লাহর ভিডিওর দোকান খোলা, কিয়ামতের ময়দানে এখানে যারা হাত তুলেছেন তাদের হাত ভিডিও হয়েছে। সুবহানাল্লাহ। কালকে থেকে নামাজ পড়বেন ভাই, 5টা মিনিট আপনার জন্য। আপনি যদি জোহরের নামাজ পড়েন, ঠিক কিনা? আপনি যদি আসরের নামাজ পড়েন 10টা মিনিট, এশারের নামাজ পড়েন 10টা মিনিট, ঠিক কিনা? আপনাকে এত সুন্দর বডি দিয়েছেন, এত সুন্দর শরীর দিয়েছেন, আল্লাহর জন্য একটু শরীরটা নড়াচড়া করে দেন না। আপনি জিমে কেন যাবেন? 5 ওয়াক্ত নামাজে গেলে সেখানে ব্যায়ামও হয়ে যায়, আল্লাহর ইবাদতও হয়ে যায়, শরীর চর্চা হয়ে যায়, রাসূল পাকের সুন্নাতও চলে আসে, ঠিক কিনা? আমার রাসূলকে এরকম বলেছে নাকি তোমরা নামাজ পড়িও না, শুধু আমাকে ভালোবাসলে হবে? কিন্তু আমার রাসূল বললে আমাকে ভালোবাসো, যারা সত্যিকারে আমাকে ভালোবাসবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য আপনারা নামাজ পড়বেন, কাল কিয়ামতে আপনার চেহারা থেকে নূর বের হবে, ঠিক কিনা? আর একটা ওয়াকিয়া বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। সারা রাত যদি এখানে শেষ করে দিই কালকে আবাসও করতে পারবো না, ফজরে নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা? তো এখানে যদি সারা রাত যদি আমি কাটাই দিই, এখন আমার অনেক ভাইরা ঘুম থেকে উঠতে পারবে না, ঠিক কিনা? এই জন্য বেশি রাত করে মাহফিল করা ভালো নয়, আমার জন্য নয়। আসলে আমি সারা রাত করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু সারা রাত মাহফিল শোনার পরে সকালবেলা যখন নামাজ পড়বেন, আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হলে আপনার দিকে কুদরতের হাত বাড়িয়ে দেবে, আপনাকে বুকে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। বাইরে আমার জাওয়ায়েজে রাজবিয়ার প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 128 নম্বর পৃষ্ঠায় একদিন নবী করিম গভীর মনোযোগ মন আকর্ষণ করতেছি। একদিন আমার রাসূল আমার দিকে তাকান, একদিন আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন আলাপ আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলাপ আলোচনা যখন করতেছেন, একজন সন্তান যার বয়স 10 বছর আমার রাসূল পাকের মসজিদে নববীর পাশে গিয়ে কান্না করলে, আমার রাসূল বললে, ওগো সন্তান তুমি কেন কান্না করতেছো? আমার রাসূলকে কালু ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান মৃত্যুবরণ করেছে, আমার আব্বাজানের কেউ গোসলের ব্যবস্থা করে না, আমার আব্বাজানের কেউ দাফনের ব্যবস্থা করে না, আমার আব্বাজানকে কবরে দেওয়ার জন্য কেউ কবরকরণ করে না। আমার রাসূল বললে, ও আবু বকর, উমর, উসমান, আলী, এই নব সন্তানের সাথে একটু দাঁড়িয়ে যাও না। যখন আবু বকর, উমর, উসমান গেল, ওই মানুষটার চেহারার দিকে যখন তাকাইল, ওই মানুষটার চেহারাটা কুকুরের মতো শুকুরের মতো হয়ে গেল। কিসের মতো? কিসের মতো? আর একটু আস্তে, কিসের মতো? কুকুরের মতো
হয়ে গেছে ভাইয়ের আমার, তো কেউ বয়ে কাছে যাচ্ছে না। তখন আমার রাসূল গেলে, আমার রাসূল যাওয়ার পরে তার জন্য দোয়া করলেন। দোয়া করার পরে ওই চেহারাটা স্বাভাবিকের মধ্যে ফিরে আসলো। আবার গোসল করার পরে কাফনের যখন ব্যবস্থা করতেছেন, আবার চেহারাটা কুকুরের মতো হয়ে গেল। এখন আমার রাসূল, নবুয়তের রাসূল ওই সন্তানকে ডাক দিলেন, ওগো বৎস, তোমার বাবার এমন অবস্থা কেন? তোমার আব্বা একটা বিষয় আমাকে খুলে বলো না। কিন্তু আমার নবুয়তের রাসূল জানে, তবু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার রাসূল যদি সাহাবাকে না বলে, উম্মতেরা আজকে থেকে শিখতে পারত ঠিক কিনা? এই জন্য আমার রাসূল হাদিসের মধ্যে এলান করে দিয়েছে, ও আমার সাহাবা, আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসো না। ও সন্তান, তোমার বাবার একটা ঘটনা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নামাজ পড়তো না, আমার আব্বার অনেক টাকা ছিল, কখনো যাকাত দেয় না। আমার আব্বার অনেক টাকা ছিল, কখনো হজ করে নাই। রমজান আসলে স্বাভাবিকভাবে যেভাবে স্বাভাবিক আহার করত, ঠিক সেভাবে আহার করত। আমার রাসূল চেহারাকে মলিন করেছে। দুইটা হাত তুলে বললে, আল্লাহ, আমার উম্মত যেন নামাজের প্রতি যত্নবান হয়। আল্লাহ, আমি নবুয়তের রাসূল আমার উম্মতদেরকে কথা বলে যাচ্ছি, আমার উম্মত যেন নামাজ পড়ে। এই মানুষটার কাছ থেকে যেন তারা জানতে পারে, আমার উম্মত যেন নামাজ থেকে দূরে না থাকে। তুমি তো নবুয়তের রাসূল, ওই লাশটা কি ফেলে কি চলে আসতে পারবে? কারণ আরজ করেছিলাম গভীর মনোযোগ। রাসূল পাককে যখন আমার রাসূলকে যখন মাজারের ভিতরে যখন শুয়ে দিচ্ছে, তখন আমার রাসূল পাকের উম্মুল ফজল ইবনে আব্বাস বললেন, আমার রাসূল যখন আমার রাসূল পাককে মাজারের মধ্যে যখন শুয়ে দিলেন, আমি আবু বকরকে বললাম, আবু বকর, আমি তো ভালো করে দেখতে পারি না নবুয়তের রাসূলকে। মা ফাতেমা যখন আমার রাসূল পাকের কাছে গিয়ে যখন কান্না করলেন, মা ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি কান্না করিও না, তোমাকে 6 মাসের ভিতরে আমি নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আবার মা ফাতেমা বাসি দিলেন। সাহাবা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তুমি কান্না করেছিলে, আবার হঠাৎ করে মুসকে হাসি দিয়েছে? আমার রাসূল আমাকে বলেছে, বেশি দিন আমাকে রাখবে না, আমাকে আল্লাহ 6 মাসের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফজল ইবনে আব্বাস বললেন, আমার রাসূলকে যখন মাজারের মধ্যে শুয়ে দিচ্ছে, আমি আমার রাসূল পাকের ফরাইতু শাফাতাই হইয়া তাহাজ্জুদ, আমি দেখতে পেলাম আমার রাসূল পাকের দুই টুক মোবারক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। আদানাইতু ওজামাইহে, আমি ফজর দুইটা কান নবুয়তের রাসূলের আমি মুখের মধ্যে লাগাই দিলাম। আসলে রাসূল পাকের মাহফিলে যদি রাসূল পাকের দেখতে কথা না বলি হবে? এতক্ষণ তো নামাজের হয়েছে, আমি বিষয় থেকে ইনশাআল্লাহ আমি আছি। আর শুধু নামাজ পড়লে কি নামাজ না পড়লে কি, এই 12টি ওদিকে 3টি, আমি আপনাকে 15টি জিনিস বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। তো এই কথাটা বলতেছি, তো আমার রাসূল পাক বললেন, আদানাইতু জামাইহে, ফজল ইবনে আব্বাস দুইটা কান লাগাই দিলেন নবুয়তের রাসূল পাকের হাত মুবারকে। আমার রাসূল বললেন, আল্লাহুম্মা ইগফির লিউম্মতি। আমার রাসূল বললেন, এখন চলে যাবে। আমার রাসূল বললেন, আল্লাহুম্মা ইগফির লিউম্মতি। ফায়াকুলু, ইয়া রাসূলুল্লাহ, একজন মুরগি বাচ্চাকে নিয়ে কাকের কাছ থেকে রক্ষা করার জন্য যেভাবে বুকে নিয়ে তাকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে বুকে নিয়েছিল, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, আমার উম্মতের অভিভাবক তো কেউ থাকবে না, আমার উম্মত তো পথভ্রষ্ট হবে, আমার উম্মত তো বিফল হবে, আমার উম্মতের মধ্যে বাতের দরকার হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে। আল্লাহ আমার উম্মতকে কে দেখবে? আল্লাহ একটা শেষ পর্যায়ে আমি আবেদন করতেছি, আল্লাহুম্মা ইগফির লিউম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করবা। জিন্দাবাদ।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভাইয়ের আমার রাসূল পাকের দুশ খুঁজতেছেন যে রাসূল এটা তোমার জন্য দোয়া করেছে, ঠিক কি না? তো আমার রাসূল পাককে যারা মৃত্যুবরণ করেছে বলে তারা তো জাহান্নামে, ঠিক কি না? কারণ আমার রাসূল পাক মাথার ভিতর থেকে বলেছেন হাদিসের মধ্যে, ফরাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু আদানাইতু জানাইহি আল্লাহুম্মা ইগফির লি উম্মতি ফায়াকুলু সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে গভীর মনোযোগ, একটু অন্তরের চক্ষু দিয়ে দুই চোখ খোলা রাখবেন, এই কথাগুলো একটু আপনারা শুনবেন। জামাতে নামাজ আদায় করলে 5টি পুরস্কার কয়টি? আর একটু আওয়াজে এগুলো বলে শেষ করে দেব, একটু মনোযোগ সহকারে উত্তর দেবেন। জামাতে নামাজ আদায় করলে কয়টা পুরস্কার? আর একটু আওয়াজ শুনতে মন চাই? কার কার শুনতে মন চাই না একটু হাত তুলে। সারা দুনিয়া ওরে লা ইলাহা আল্লাহর জিকির করলে কি কষ্ট হয়? কারণ একটা লোহা যদি আপনি মাটিতে রাখেন এটার মধ্যে মরিচিকা আসে, ঠিক কি না? এই মরিচিকা কিনতে গেলে কামারের দোকানে যেতে হয়, ঠিক না? কামার যখন একটা হাতুড়ির বাড়ি দেয় মরিচিকা উঠে যায়। আমার আল্লাহ বললে আমার বান্দার যখন কলব যখন অন্ধকার হয়ে যায়, যখন মরে যায়, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুবহানাল্লাহ, তখন ওই জিকির করে যারা তাদের অন্তরে প্রশান্তি চলে আসে, তাদের অন্তরটা জীবিত হয়ে যায় আমি আল্লাহর জিকিরের কারণে, সুবহানাল্লাহ। আপনারা তো জিকির করতে অলসতা করেন, ঠিক কি না? এখন যদি পিছনে যদি একটা মেজবান দেয়, আপনারা ভাত খাওয়ার মধ্যে কি অলসতা করবেন? কারণ আল্লাহর ইবাদতে অলসতা চলে আসে, ঠিক কি না? আল্লাহর ইবাদতে অলসতা নেই, কারণ আমার রাসূল পাক, আমার কারণ নবীগণ হলো মাসুম। আমার রাসূল পাক মসজিদে নববী থেকে বের হয়ে জান্নাতুল বকিতে গিয়ে আমার রাসূল পাকের উম্মতের জন্য দোয়া করতে করতে নিজের পা পর্যন্ত ভুলে যেত। জামাতে নামাজ পড়লে কয়টি লাভ? আর একটু আওয়াজে, আর একটু উচ্চে বলতেছেন। 1 নম্বর, যদি জামাতে নামাজ পড়েন, যদি জামাতে নামাজ পড়েন আমার আল্লাহ জীবিকা সংকীর্ণ উঠিয়ে নেবেন। যে আপনার জীবিকা কম ছিল আরো জীবিকা বাড়াই দেবেন। আপনার চাকরির মধ্যে টাকা কম ছিল, আপনার চাকরিতে প্রমোশন দেবেন। আপনি কাজের মধ্যে আপনার কাজ নাই, আমার আল্লাহ আপনার কাজে বরকত দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বলেন কবরে আযাব মাফ করে দেবে। এগুলো কি জন্য মাফ করবে? নামাজের জন্য। মনে হয় জামাতে, কিসে? জামাতে। 3 নম্বর হলো তার আমল নামা আমার আল্লাহ বাম হাতে দেবেন না, কারণ এটা তো ভালো না, আমার আল্লাহ ডান হাতে দেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আমার আল্লাহ ওই বান্দাকে ফুলসিরাত যখন পার হবে বিদ্যুৎ যেভাবে আসে ঠিক সেভাবে পার করাই দেবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, বিনা হিসাবে তাকে শ্রেষ্ঠ জান্নাতের ফেরদৌস দান করবে। মজা পেয়েছেন নাকি তিতা? মজা না? এখন ভাইয়ের আমার, নামাজ না পড়লে, জামাতে নামাজ না পড়ে ঘরের মধ্যে পড়তেছেন, এমনি তো অনেকেও পড়ে, এমনিও পড়ে না, গল্পের মধ্যে কেটে যায়, কাজের মধ্যে কেটে যায়, কিন্তু আমার আল্লাহ বললেন তোমাদেরও একটা পুরস্কার আছে, ঠিক কিনা? তোমাদের পুরস্কার আমার আল্লাহ বললেন জামাতে নামাজ আদায় না করলে 12টি শাস্তি। কয়টি? আওয়াজে দুনিয়াতে কয়টি? 3টি। দুনিয়াতে কয়টি? 3টি। 1 নম্বর, তার রুজি রোজগারের ইনকাম কমাই দেবে, ইনকাম কমাই দেবে। 2 নম্বরে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যদি তুমি নামাজ পড়তে
পড়তে পড়তে ঘরের মধ্যে আল্লাহকে ডাকতে ডাকতে মুখের মধ্যে যদি ফেনা আসে, এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যদি জামাতে না পড়ো তাহলে তোমার ইবাদত কবুল করবে না, ঠিক কিনা? 3 নম্বর, তোমার মুখমণ্ডল থেকে নেককারত্বের আলামত চলে যাবে, তোমার মুখ থেকে নূর চলে যাবে, তোমার মুখটা অন্ধকার হবে। যদি দোকানের সমস্ত পাউডার মুখে লাগাও, এই মুখের মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না, ঠিক কিনা? ভাইরা আমার, মৃত্যুর সময় 3টি শাস্তি। কয়টা শাস্তি? কেন দেবেন? আরেকটু আওয়াজে, জামাতে নামাজ না পড়ার কারণে। 1 নম্বর হলো তার রূহ পিপাসার্ত অবস্থায় নেবেন। যে রূহটা যখন গলা যখন শুকায় যায়, খারাপ না ভালো? এই পিপাসার্ত অবস্থায় তোমার রূহটা বের করবে। 2 নম্বর, ক্ষুধার্ত অবস্থায় তোমার রূহটা বের করবে। তোমার কলবটা থেকে জানটা জুড়ে টান দিয়ে বের করবে না। কবরের 3টি শাস্তি। কয়টা শাস্তি? কিসের জন্য? কিসের নামাজ? জামাতে। বাইরে আমার মুনকারে নকিরের প্রশ্ন কঠিন হবে, ঠিক কিনা? 2 নম্বর, কবর অন্ধকার হবে। 3 নম্বর, কবর সীমিত হয়ে যাবে। কিসের জন্য? জামাতে নামাজ না পড়ার জন্য। কিয়ামতের দিনে 3টি আযাব কিসের জন্য? নামাজ জামাতে না পড়ার জন্য। 1 নম্বর হলো তার হিসাব খুব কঠিন হবে। আমার আল্লাহ বললেন, যারা আমাকে অন্তরে থেকে দেখেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা আমার রাসূলকে মহব্বত করেছে, যারা সিরাতুল মুস্তাকিম রাস্তাতে চলেছে, তাদের কিয়ামতের পরীক্ষাটা খুব সহজ হবে। সুবহানাল্লাহ। আর যারা জামাতে নামাজ পড়বে না, তাদের হিসাব খুব কঠিন হবে। 2 নম্বর, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন, ঠিক কিনা? 3 নম্বর হলো জাহান্নাম তার জন্য অপেক্ষা আছে। ভাইয়ের আমার, আরেকটা প্রশ্ন, যারা মুনাফিকি করে, শুভকুরি করে, দস্তুর নিয়ে বেড়ায়, তারা যদি নামাজ পড়তে পড়তে কপাল যদি বড় বড় জট তোলে, তাদের ইবাদত কবুল হবে না, ঠিক কিনা? ওই মুনাফিক রাসূল পাকের যুগে ছিল। আমার রাসূল বললেন, ইহুদি খ্রিস্টানেরা যেভাবে আঘাত করতে পারে নাই, যেভাবে কষ্ট দিতে পারে নাই, সেভাবে আমাকে ওই মুনাফিকেরা কষ্ট দিয়েছে। মুনাফিকদের কাছ থেকে বাবা দূরে থাকবেন। 10 জনের ভিতরে একজন মুনাফিক অবস্থান করে। আল্লাহ ওই মুনাফিককে আপনি সঠিক পথে আনেন। কারণ আমার রাসূল পাকের দরবারে একদিন সাহাবাদেরকে নিয়ে যখন আলাপ আলোচনা করতেছেন, উবাইদুল্লাহ উনি আমার রাসূল পাকের পেছনে বসে বললেন, রাসূল পাকের দরবারে যখন একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট হারিয়ে গেছে। তখন আমার রাসূল পাক বললেন, তুমি 2টা পাহাড়ের পরে যাও, তোমার উট সেখানে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন এক মুনাফিক বললেন, রাসূল পাক নিজের পিছনে আমি যে রাসূল পাকের সাথে মুনাফিকি করতেছি, এগুলো রাসূল পাক নিজে জানে না, আর ওটা কিভাবে দেখাই দিতে পারবে? নাউযুবিল্লাহ বলেন না। তো আমার রাসূল পাক, কারণ আমার রাসূল পাকের কাছ থেকে কোনো কিছু আল্লাহ গোপন রাখেন নাই। তো আমার রাসূল পাক মসজিদে নববীর মিম্বর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল পাক বললেন, ওগো আমার সাহাবারা, আজকে তোমাদের যা কিছু জানার সবকিছু আমার কাছ থেকে জিজ্ঞাসা করো, আমি রাসূলুল্লাহ আজকে বলে দেব। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, আমি কোথায় বড় হয়েছি আমি জানি না, যার বাবার নাম জানি না। এমন সময় যদি 5 জন ছেলে যদি ঝগড়া করে, তখন বলে তোমার বাপের ঠিক আছে, তোমার বাপের নামটা তুমি নিজেই জানো না। তখন আমার রাসূল পাক বললেন, তোমার বাপের নাম হলো এমন সাহেব। রাসূল পাক এভাবে বলে দিয়েছেন। তো ভাইয়ের আমার আলা হযরত ফাজিল বেল্লবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সুন্নিয়তের জন্য আলা হযরত একজন ব্যক্তির নাম নয়, এটা পুরো সুন্নি জনতার নাম। যে আলা হযরত 15,000 কিতাব লিখেছেন, 10,000 কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। 10,000 কিতাব
যে কেমন আলা হযরত, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমার আলা হযরত একদিন মাহফিলে যাচ্ছে, তো মাহফিলে যাওয়ার সময় সেই সময় গাড়ি ছিল না, তখন পালকি নিয়ে যেত। পালকির এক পাশে দুইজন আর এক পাশে দুইজন থাকতো। আমার আলা হযরত ইশকে মোহাব্বত আজিমুল বরকত, তিনি যখন মাহফিলে যাচ্ছে, কতটুকু যাওয়ার পরে আমার আলা হযরত বললেন, পালকিটা একটু নিচে রাখো না, আমি তো এখানে আমার নবুয়তের রাসূলের বংশের গ্রাম পাচ্ছি, খুঁজবো পাচ্ছি। এই চারজনের মধ্যে আমার রাসূল পাকের বংশ কে আছে? সুবহানাল্লাহ বলেন না। এখন আমার কেউ আওয়াজ করতেছে না। আমার আলা হযরত বললেন, আমি আলা হযরত আমার রাসূল পাকের আওলাদের কাঁধের উপর উঠেছি কিয়ামতের ময়দানে। আমি আলা হযরত আমার রাসূলকে আমাকে যদি প্রশ্ন করে, আলা হযরত তুমি তো আমার বংশের কাঁধের উপর চড়েছো, তুমি কিভাবে আমার সামনে আসবে? তখন আমার আলা হযরত বললেন, আমি কিভাবে চেহারা দেখাবো, কে আছে বলো না। তখন একজন বললেন, হুজুর আমি আমার রাসূল পাকের বংশধর। সেই আলা হযরত ইশকে মোহাব্বত সুন্নিয়তের রঙকা, আজকে সুন্নিয়ত প্রচার করেছেন, সুন্নিয়তের গাছ রোপণ করেছেন, এটা হলো আমার আলা হযরত। সুবহানাল্লাহ। তো আলা হযরত বললেন, হুজুর আমার বেয়াদবি মাফ করো, একটু তুমি একটু আপনি একটু পালকির ভিতরে যান না। আপনি আমাকে যতটুকু নিয়ে এসেছেন ততটুকু আমি আলা হযরত একটু কাঁধে নিয়ে যাই। তো আলা হযরত উনি বললেন, হুজুর আমি আপনাকে মাফ করে দিয়েছি, না হবে না, নিয়ে যেতে হবে। পালকির ভিতরে ঢুকাই আলা হযরতকে যতটুকু নিয়ে এসেছেন ততটুকু পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হলো আলা হযরত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে রাসূল পাকের মুহাব্বত নিয়ে আল্লাহর ওলি একরামকে ভালোবেসে ফি সাবিলিল্লাহ রাস্তার মধ্যে থেকে ওয়া তাসিমু বিহাবিলিল্লাহ রশিকে ধরে মুনাফিক থেকে দূরে থেকে রাসূল পাকের যারা দুষ্কৃতিত্ব খায় তাদের কাছ থেকে দূরে থেকে আশিকে রাসূল বনে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সেই তৌফিক দান করুক। আমিন। ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সদি या रसूल अल्लाह का मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना तो दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह का रहमतों के ताज वाले दो जहां वाले अर्श की वाले आसियों के वाले सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावा তুমি যে নূরের নবী লিখলে ধনে রছবি তুমি না এলে দুনিয়ায় আধারে রবি তো সবে নবী সালাম सलाम अलैका या हबीब सलाम अलैका
اور شہدائے کرام گول باغے رسالت پہلا کو سلام مصطفیٰ شمع بز میں غوث اعظم امام غوث اعظم امام جلوے شاہ قدرات پہلا مصطفیٰ رحمت پہلا شمع بز میں خواجہ خواجگان غریب نواز دینو دینو ملت پہلا مصطفیٰ شمع بز میں ہدایت پھیلا کو سلام حالو دے قلبوں میں